Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যেহেতু স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 87.99 বৃদ্ধি পেয়ে 5,399.94 হয়েছে। ডিজিতে টাকার অঙ্কে 790.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে মার্কেটে ট্রানজ্যাকশন ভালো বৃদ্ধি পেয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও গ্রিন কালার পজিটিভ ভলিউমই ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসে থেকে এমএসিডি লাইন জিরো লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 288টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 68টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 37টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে থেকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 22.97 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, আলারা ব্যাংক, বেক্স ফার্মা, প্রাইম ব্যাংক, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমেই রয়েছে পূবালী ব্যাংক। ইন্ডেক্সকে 0.72 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে কেয়া কসমেটিক, প্রগতি, আইডিএলসি, ইবনে সিনা, এমজেএলবিডি, ন্যাশনাল ফিড মিল, জিকিউ বল পেন, প্রগতি ইন্স্যুরেন্স, মুন্ডা সিরামিক। শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং টেকনোট্রাক লিমিটেড জেড ক্যাটাগরি থেকে মুক্ত হয়ে আগের ক্যাটাগরিতে ফিরেছে। গত অর্থবছরের জন্য ঘোষিত লব ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ সম্পন্ন করে কোম্পানি দুটির মানোন্নয়ন হয়েছে। বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংকে বি ক্যাটাগরিতে এবং ওষুধ খাতের কোম্পানি টেকনোট্রাককে পুনরায় এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় কোম্পানি দুটিকে শাস্তিস্বরূপ জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তালিকাভুক্তি নিয়ম অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় ডিভিডেন্ড অনুমোদনের 30 দিনের মধ্যে তা বিতরণের করা বাধ্যতামূলক। এছাড়া 2024 সালে মে মাসে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি এক নির্দেশনায় বলা হয়, কোনো কোম্পানি যদি ঘোষিত ডিভিডেন্ডের 80% নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারে, তবে সরাসরি তাদের জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হবে। থ্রেড ডাইং এর ক্ষেত্রে দেখা যায় 2023 অর্থবছর সময়মতো ডিভিডেন্ড না দেওয়ায় গত বছর 24শে সেপ্টেম্বর তাদের জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছিল। 2024 সালে তারা কোনো ডিভিডেন্ড না দিলেও 2025 অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য 0.25% ডিভিডেন্ড ঘোষণা করছে। গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত এজিএম এই ডিভিডেন্ড অনুমোদনের পর তা সফলভাবে বিতরণ করা হয়। এর ফলে কোম্পানিটি আগামী 15ই ফেব্রুয়ারি থেকে পুনরায় বি ক্যাটাগরিতে লেনদেন করার সুযোগ পাবে। 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া টেকনোট্রাক লিমিটেড
ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ তার দায়ে গত 3 ফেব্রুয়ারি জেড ক্যাটাগরিতে অবনমিত হয়েছিল। 2025 অর্থবছরের জন্য কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গত 24 ডিসেম্বর এজিএমএ এটি অনুমোদিত হলেও 1 মাসের মধ্যে তা বিতরণ করতে না পারায় শাস্তির মুখে পড়ে তারা। তবে পরবর্তীতে ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার পর ডিএসি তাদের পুনরায় মর্যাদা পুনরুদ্ধার করে এবং এ ক্যাটাগরিতে ফিরিয়ে আনে। একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ক্ষতিপূরণ কোনো প্রক্রিয়ায় বা কি মডেলে দেওয়া হবে তা চূড়ান্ত করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে এবং বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব তথ্য জানান। ব্যাংকগুলো একীভূত করার সময় ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সরকার এখন সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় 42,000 কোটি টাকার যোগান সহ আনুষঙ্গিক টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বেশ কারিগরি ও জটিল বলে মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু নেতিবাচক হয়ে পড়ায় তাত্ত্বিকভাবে শেয়ারহোল্ডারদের দায় থেকে যায়। তবে সাধারণ বিনিয়োগকারীরা বাজার সংকেত দেখে শেয়ার কিনেছে। এই মানবিক ও যৌক্তিক দিক বিবেচনা করে তাদের কতটুকু সহায়তা করা যায় তা নিয়ে কাজ চলছে। ব্যাংকের আর্থিক দুরবস্থা পুরো বোঝায় একা বিনিয়োগকারীদের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে তিনি মনে করেন। ক্ষতিপূরণের সম্ভাব্য পদ্ধতি নিয়ে উপদেষ্টা জানান, এর জন্য একটি নির্দিষ্ট মডেল তৈরি করা হচ্ছে যা পরবর্তী অর্থমন্ত্রী বাস্তবায়ন করবেন। উদাহরণস্বরূপ, বড় অঙ্কের বিনিয়োগকারীদের ক্ষেত্রে আংশিক শেয়ার প্রদান এবং বাকি অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হতে পারে। পুরো প্রক্রিয়াটি নিখুঁত হিসাব নিকাশের মধ্যে সম্পন্ন করা হবে, যাতে বিনিয়োগকারীদের উপর থাকা আর্থিক বোঝার চাপ কমানো সম্ভব হয়। ব্যাংক খাতে সামগ্রিক সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কেবল একটি সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা মেটানো সম্ভব নয়। কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। বাজারের উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। এ লক্ষ্যে সরকার সরলভাবে কাজ করে যাচ্ছে। টেকসই অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ব্যাংক নির্ভরতা কমিয়ে শেয়ার বাজার ও বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। ইকুইটি পার্টিসিপেশন ও বন্ড মার্কেটের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি ভিত্তিক গড়া অসম্ভব। চলমান এই সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী সরকার ধারাবাহিকভাবে এগিয়ে নিলে দেশের অর্থবছর ভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। অর্থনীতির পূর্ণ স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইঞ্জিনিয়ার সৌদিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 421 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 360 টাকা। 52 সপ্তাহের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বোচ্চ দর উঠেছিল 528 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 600 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 333.221 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 306.04 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 11,376.91 কোটি টাকা।
এই ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে 11,376.91 কোটি টাকা। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম রয়েছে হলো 306.04 কোটি টাকা। ইয়ার ইন হলো 30 জুন, লাস্ট রিজিউম হেল্ড অন 28 অক্টোবর 2025 ফর দি ইয়ার ইনটেক 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 33,32,21,177টি শেয়ার আছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 175% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 7.29, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 4.27। Price earning ratio based on latest audited financial statement in the year 10th February 2026 এর PE রেশিও হলো 13.54। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 54.21, 22-এ 40.16, 23-এ 25.84, 24-এ 44.78, 25-এ 34.22। অর্থাৎ ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 311.59, 22-এ 334.68, 23-এ 343.73, 24-এ 379.3। 2025 সালে এনএভি পার শেয়ার হয়েছে 399.74। অর্থাৎ ওয়ালটন হাইটেক এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 1,639.204 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 1,036.616 কোটি টাকা। অর্থাৎ 21 সালের তুলনায় 2025 সালে প্রফিট একটু কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 4.31। ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির 2020 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025-এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 61.09% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 0.6%, ফরেনের কাছে ছিল 0.09%, পাবলিকের কাছে ছিল 38.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026-এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 67.09%। এই শেয়ারটা এসেছে পাবলিকের থেকে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, কমে হয়ে গেছে 32.08%। সেই সঙ্গে ফরেনের শেয়ারও কিছুটা কমে হয়ে গেছে 0.02%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আবার বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 0.81%। ওয়ালটন হাইটেক পার্ক এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 2083.219 কোটি টাকা এবং লং টার্ম লোন 562.555 কোটি টাকা। এখন ওয়ালটন হাইটেক এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড রিটেল হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে 11 গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। ওয়ালটন হাইটেকে কোম্পানিটি শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।